আর সাধারণ লোক যখন জেগে থাকে রাত্রি 10টা 11টা 12টা 1টা 2টো, সাধুরা তখন ঘুমাবে। গীতায় ভগবান বলছেন কখন ঘুমাবেন, কখন ঘুম থেকে উঠবেন, কি খাবেন, কতটুকু খাবেন, কখন খাবেন, ডিটেলস গীতার ভিতরে। গীতার নিয়মে জীবনকে পরিচালিত করুন, সব নীতি নিয়ম ঠিক থাকবে। শানিশা পশত আমরা স্কুলে কলেজে পড়েছি যে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান, পড়েছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাও এবং ভোরে ভোরে উঠো। উঠছি না তো, ভোরে ঘুমায়। ভোরে ঘুমায় যে সময়টা মূল জিনিস, এই ব্রাহ্ম মুহূর্তে মন সংযম করা যায়, আর্ট অফ মাইন্ড কন্ট্রোল। ঘুম থেকে উঠে আমাদের গুরুদেব বলছেন তুমি 2 মিনিট ঈশ্বরের ধ্যান করো, তারপরে নিজেকে সব কিছু, মনটাকে অ্যাবজর্ব করো, মনটাকে মাইন্ড কন্ট্রোল, কনসেন্ট্রেশন, ভগবানে একাগ্রতা করে তারপরে তুমি পড়তে বসো বা বাড়ির যে সমস্ত কার্যাদি রয়েছে কাজ করো বা অফিস যাওয়ার জন্য রেডি হও। ব্রাহ্ম মুহূর্তে কাজ আমাদেরকে যদি আমরা সকাল সকাল উঠি কি পাবো? মেক্স এ ম্যান হেলথি, আপনি সুস্বাস্থ্যবান থাকবেন। তাই লোকে করছে না, যারা এক্সারসাইজ করে তারা তো ঘুম থেকে উঠে খুব আর্লি। কলকাতায় আমি দেখেছি। আরে ভগবানের জন্য উঠুন না উঠুন, এখন শরীরের জন্য তো লোকে উঠছে, সকালে এক্সারসাইজ করছে, কত ধরনের এক্সারসাইজ, ব্যায়াম করছেন, মর্নিং ওয়াক, হেলথি। আর সকালে এই সময়টা ঘুমানোটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর আমরা দেরি করে উঠছি, তারপরে একটা থাকে না সূর্যের অরুণোদয় কাল, সূর্যের কিরণ, বা এখন একটা নতুন এক্সারসাইজ এসেছে নতুন এক্সারসাইজ সানবাথ। আপনি সকালে এই সূর্য উদয়ের সময়টা একদম সূর্যের কিরণ, ছাদে বা মাঠে বসে থাকবেন, সূর্যের কিরণ, যেরকম শিশুদের কোলের শিশুকে সূর্যরশ্মিতে রেখে দেওয়া হয়, সকালের সূর্যটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া, ভিটামিন সূর্যের কিরণের মাধ্যমে চলে আসে। সেই সময় এক্সারসাইজ, প্রাণায়াম, মর্নিং ওয়াক, সব কিছু শরীরের জন্য একদম মানে হেলথি শরীর থাকে। কিন্তু আমরা করছি কি, লেট নাইটে খাচ্ছি, লেট নাইটে ঘুমাচ্ছি, আর উঠছিও লেটে, শরীর অনেক রোগ ব্যাধি, পেট বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু, শরীর ফুলে যাচ্ছে, শরীর মোটা হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, আর ডাক্তার কাছে ছুটছি, জকিং করছি, আবার কমানোর চেষ্টা করছি, সব আর্টিফিশিয়াল। গীতাতে একদম সুন্দর গাইডলাইন রয়েছে। যেরকম আমরা কোনো ইলেকট্রনিক জিনিস কিনলে তার সঙ্গে একটা চিরকুট থাকে, গাইডলাইন, যে আপনি মোবাইলটা কিনছেন, মোবাইলটি কি করে ব্যবহার করবেন। যদি আপনি নতুন হন তো ওই কাগজ পড়তে হবে, কিন্তু নাহলে হেডফোনের জায়গায় আপনি চার্জ ঢুকিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে নষ্ট। কত ঘন্টা চার্জ দেবেন, কিভাবে এর যত্ন নেবেন, কিভাবে হেডফোন ইউজ করবেন, সব কিছু বর্ণনা আছে। ইলেকট্রনিক যে কোনো জিনিস কিনুন, মোবাইল কিনুন, কম্পিউটার কিনুন, হেডফোন কিনুন, পাওয়ার ব্যাংক কিনুন, সব আছে একটা চিরকুট গাইডলাইন। ভগবান যখন এই শরীরটা বানিয়েছেন,
এটা গাইডলাইন, একটা গাইড বুক দিয়েছেন, সেটা হচ্ছে গীতা। তাই গীতাকে বলা হয় গাইড বুক অফ হিউম্যান বিং। মানুষ্য জীবনের একটা গাইড বুক হচ্ছে গীতা। তো যাই হোক, আমি অনেক সময় চলে যাচ্ছে। প্রথম হচ্ছে ভগবানকে প্রণাম, ভগবানের কাছে কৃতজ্ঞতা ব্যক্ত, তারপরে গুরুজন, ব্রাহ্মণ, তারপরে বাকি। আমরা যুধিষ্ঠির মহারাজের মহাভারতে দেখবেন, ঘুম থেকে উঠেই আগে মাকে, জেঠামশাই, জেঠিমা, গুরুদেব, ধর্মগুরু প্রণাম করতে। এটা দৈনন্দিন রুটিন। আমাদের শিক্ষাগুরু শিশুমার ভক্তি পুরুষোত্তম মহারাজও শিখাচ্ছেন, ঘুম থেকে উঠে প্রথমে বাবা মাকে, প্রথমে ভগবানকে প্রণাম করে, তারপরে বাবা মাকে প্রণাম করে। কেন আমরা শিখেছি গুরুজনদের আশীর্বাদ নিলে আমাদের জীবনটা, আমি জীবন যুদ্ধে বড় হতে পারবো। আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। গুরুজনদের আদেশ আমি যেন, তারা যা নির্দেশ করবেন তা যেন ভালোভাবে করি, মুখের উপর তর্ক যেন না করি। এই তো ভগবানকে বলতে হবে, প্রতিদিন অভ্যাস করতে হবে, না হলে তো ঝটপট উত্তর দেব। আর মুখের উপর তর্ক করার একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে, কেননা আমরা শাস্ত্র পড়ি না। তো এই হচ্ছে ব্রাহ্ম মুহূর্তের কাজ।